আসসালামু আলাইকুম। তো আজকে আমি কথা বলবো যে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস অ্যাবাউট আওয়ার ফার্স্ট কোর্স উইচ ইজ সি প্রোগ্রামিং। তো প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ওয়েলকাম। ইউ টেক এ ভেরি গুড ডিসিশন দ্যাট ইউ ওয়ান্ট লার্ন সি প্রোগ্রামিং অর ইয়োর ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য জার্নি। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনাকে প্রথমে আমি কোনো প্রেশার দিব না। প্রথমে অবশ্যই আপনাকে একটু মানে ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলবো, এবং প্রথম ক্লাসে মোটেই কোড করা উচিত না, আমি কোড করাবো না, আমি শুধু কয়েকটা কথা বলবো। তো প্রথম কথাটা হচ্ছে ওয়াই উই চুজ সি প্রোগ্রামিং অ্যাজ আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু আমাদের এডুকেশনাল কারিকুলামে কিন্তু কখনোই ছোটবেলা থেকে কোড করানো হয় না। এখন আস্তে আস্তে এই জিনিসটা নতুন কারিকুলামে আসছে, বাট কথা হচ্ছে আমেরিকা, ইউরোপ বা ইউএসএ, কানাডা বা ইউকে অর অস্ট্রেলিয়া এসব দেশে কিন্তু পোলাপানকে একদম ছোট ক্লাস থেকে প্রোগ্রামিংয়ের জন্য ট্রেন করা হয়। ওদের জন্য আলাদা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমআইটি ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে স্ক্র্যাচ। এবং ওরা গেম খেলার মাধ্যমে মানে লেগো এরকম যোগ করার মাধ্যমে প্রোগ্রামিংগুলো করে থাকে। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে স্ক্র্যাচ। এবং এখন আপনি তো একটা অ্যাডাল্ট মানুষ, আপনি তো অবশ্যই শিখবেন না, প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে স্ক্র্যাচ শিখবেন না। আপনার প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে কি শেখা উচিত? আপনার প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে হয়তো বা পাইথন শেখা উচিত, নতুবা সি শেখা উচিত। এখন আমার কথা হচ্ছে আপনি কেন পাইথন শিখবেন না প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে? আমি যেহেতু সি চুজ করছি, তার মানে আপনি আমার সাথে সি করবেন। আর আপনি কেন পাইথন চুজ করবেন না, সি চুজ করবেন, সেটার একটা ব্রিফ ডেসক্রিপশন আমি বলছি। সেটা হচ্ছে সি এর সাথে আপনি পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর মিল পাবেন হয়তোবা। আর পাইথন একটা প্রচণ্ড লেভেলের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটার মধ্যে অনেক মানে ইংরেজিতে যেভাবে কথা বলে ঠিক সেভাবে আপনি কোড করবেন পাইথন ল্যাঙ্গুয়েজে। বাট সি প্রোগ্রামিংয়ে আপনাকে একটু এক্সট্রা, যেমন ধরেন জাভাতে যদি আপনি কোড করতেন তাহলে অনেক কিছু লেখা তারপরে একটা লাইন লিখতেন যে এই হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু সি এ কী হবে, একদম এক লাইনে, যেমন পাইথনে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এক লাইনে হয়ে গেল, কিন্তু জাভাতে আবার 7-8 লাইন। কিন্তু সিতে ধরেন আপনি লিখলেন যে ইনক্লুড stdio.h, তারপরে ইন্ট মেইন, তারপরে দিলেন হয়তো বা প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে হয়তো বা আপনার 4-5 লাইন কোড করা লাগতে পারে। কিন্তু কথা হচ্ছে আপনাকে আমি অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সো হার্ড কোনো ল্যাঙ্গুয়েজও ধরায় দিব না, আবার সো ইজি কোনো ল্যাঙ্গুয়েজও ধরায় দিব না। আমি প্রথম কোর্সে যেহেতু আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপ টু বটম শিখিয়ে দিব, তার জন্য আমি চুজ করছি সি প্রোগ্রামিং। এবং সি প্রোগ্রামিং আপনি যদি ভালোভাবে শেষ করতে পারেন, আমি আশা করতে পারি যে আপনি যদি ডেডিকেটেডলি কোনো সময় অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান, আপনার সর্বোচ্চ সময় লাগবে 1 সপ্তাহ। তারপরের কথা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং অ্যান্ড হোয়াট ইজ প্রোগ্রামিং। হোয়াট ইজ প্রোগ্রাম কথাটা হচ্ছে আমরা যখন কোনো কিছু কোড করার জন্য বসি, আমরা কম্পিউটারের সাথে কি করি, কমিউনিকেট করি। একটা মানুষের সাথে যদি আপনি কথা বলতে চাইতেন তাহলে কি করতে হতো, তার ভাষাটা শিখতে হতো না? একটা মানুষ ইংরেজি পারে, ধরেন একটা ফ্রান্সের মানুষ, তার সাথে আপনি কি ভাষায় কথা বলবেন? বাংলায়? বাংলা তো সে বুঝবে না, তার সাথে কথা বলবেন ফ্রেঞ্চে। তার ল্যাঙ্গুইস্টিক যে টুলটা আছে সেটা তো আপনার শেখা লাগবে। তো আপনি যদি কম্পিউটারকে দিয়ে কাজ করাইতে চান যে এই জায়গায় ক্লিক করলে তুমি ওরে এই জিনিসটা দিবা, ওই জায়গায় ক্লিক করলে তুমি ওরে ওই জিনিসটা দিবা, এই জিনিসগুলো আপনি একটা কম্পিউটারকে কিভাবে বুঝাবেন, ইনস্ট্রাকশনটা কিভাবে দিবেন? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এখন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারকে আপনি কি ইনস্ট্রাকশন দিবেন সেটা আসলে একটা প্রোগ্রাম। যেমন ধরেন আপনি বললেন যে তোমার একটা ক্লাসে আপনি একটা অ্যাপ বানাইলেন যেটার মধ্যে 5 জন ছাত্রের নাম্বার দিলে তাদের গড় বের করে দেয়। এখন আপনি এই অ্যাপটা যখন বানাবেন তখন কি করবেন, এই প্রোগ্রামটা যখন বানাবেন, এটাকে ধরেন একটা প্রোগ্রাম, এটাই একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা যখন বানাবেন কিছু স্টেপ ওয়াইজ আপনাকে কাজ করতে হবে না? এই স্টেপ ওয়াইজ কাজগুলোকে বলে হচ্ছে প্রোগ্রাম। এই আপনি প্রথম স্টেপে বললেন যে তুমি এই লোকটার কাছ থেকে 5টা সংখ্যা ইনপুট করো, তারপর আপনি আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে এই সংখ্যাটা রাখতে পারেন, বা এটার সাথে একসাথে আউটপুট হিসাবে দেখিয়ে দিতে পারেন যে এই 5টা সংখ্যাকে যোগ করে নিচে 5 দিয়ে ভাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে তোমার গড়। এটা কি একটা প্রোগ্রাম?
আর এই প্রোগ্রামটা লিখবেন যেভাবে, বা এই প্রোগ্রামটা লেখার যে প্রসিডিউর, সেটাকে বলে প্রোগ্রামিং। বুঝতে পারলেন? আর হ্যাঁ, আরেকটা কথা, এখন আমরা যেই প্রোগ্রামিংগুলো লিখি সেগুলোই কি কম্পিউটার বুঝতে পারে? যেমন আমি যদি সি প্রোগ্রামিংয়ে লিখতাম প্রিন্টএফ হেলো ওয়ার্ল্ড, প্রোগ্রামিং কি প্রিন্টএফ দেখেই বুঝে নেয় যে এটা আমি এই জিনিসটাই লিখছি? প্রোগ্রামিং জিনিসটা কিন্তু কম্পিউটার বুঝে না। কম্পিউটার জাস্ট 0 আর 1 বুঝে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে আমি বললাম যে 1001001001001001001। এখন আপনি আমারে জিজ্ঞেস করতে পারেন, গাধা না বলদ না ছাগল, তুমি 100 করতেছো কেন? আমি আসলে আপনাকে বলছি হাই। এখন কম্পিউটারকে আপনি এতগুলো সংখ্যা, এই হাই বলতে দেখলেন আমি কতগুলো 0 আর 1 বললাম? আপনি কয়টা 0 আর 1 বলবেন হাই বলার জন্য, আর কতগুলো 0 আর 1 বলবেন একটা প্রোগ্রাম লেখার জন্য? আর আপনি কি এই জিনিসটা মোটেও ইজিভাবে শিখতে পারবেন? এই জিনিসটা কি মোটেও আপনি ইজিলি ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারকে দিতে পারবেন? পারবেন না। সো আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেগুলো যেটা হচ্ছে 0 আর 1 দিয়ে চলে। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি এই সি কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখন বিভিন্ন আপডেটের কারণে বলা হয় যে সি হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটার মধ্যে আপনি সো ইজিলি কোডটাও করতে পারবেন না, আবার সো হার্ড ওয়েতে আপনাকে করা লাগবে না, একদম মিডিয়াম ওয়েতে আপনাকে কোডটা করতে হবে। আর তারপরে হচ্ছে হাউ টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, আমরা ধরেন আপনি বায়োলজি শিখলেন বা কেমিস্ট্রি শিখলেন বা ফিজিক্স শিখলেন, সেই জিনিসটা আপনি কিভাবে শিখতেন? খুব ইজিলি শিখে ফেলতেন কিভাবে? মানে একটু পড়লাম, 2-3 দিন খবর নাই, আবার 2-3 দিন পড়লাম, আবার 2-3 দিন খবর নাই, আবার একটু লিখলাম, বাস পরীক্ষা দিতে চলে গেলাম, ভালো একটা নাম্বার আসলো, হয়ে গেল। আমি বলতেছি না যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো অনেক ইজি, বাট কথা হচ্ছে ওগুলা মানে রেগুলার প্র্যাকটিসে না থাকলেও আপনি একটু চোখ ভুলায় নিলে পায়রা যাবেন। কিন্তু প্রোগ্রামিং জিনিসটা আপনাকে করতে হবে। আপনি যদি জানেন যে ইফ এটা লিখলে এরকম হয়, হ্যাঁ ভালো, আপনি জানতে পারেন, বাট আপনি যখন মানে আপনার হাতটাকে মানে কোডিংয়ের জন্য একদম পাকাপোক্ত করে নেবেন না, তখন আপনার হাত সঠিক কোড করবে না, আপনার ব্রেনে থাকবে, কিন্তু আপনি জিনিসটা ইনস্ট্রাকশন দিয়ে বারবার এরর খাবেন। যারা কোড করেন তারা জানেন যে প্রথম দিকে প্রোগ্রামিংটা একদম নিজের ভিতরে ঢুকায় নাও, এবং যারা দেখেন যে প্রথমে দেখেই বলে দিতে পারে যে হয়তো এত নাম্বার লাইনে একটা এরর আছে, ওনাদের এই স্টেজে যেতে অনেক সময় লাগে। ঠিক আছে, বুঝতে পারলেন? দেন হোয়ার শুড আই কোড, হোয়াট ইজ আইডিই? আইডিই হচ্ছে আপনারা যেখানে কোডগুলো করবেন, এবং জিসিসি কম্পাইলার যেটা দিয়ে আপনি সি প্রোগ্রামিং এর মানে কোডগুলোকে কম্পাইল করবেন, সেই জিনিসগুলো কি, এবং মানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি কোথায় কোড করবেন। আপনি কোড করবেন আইডিইতে, এবং কোডের আউটপুটটা কোথায় দেখবেন, সেটা দেখবেন হচ্ছে জিসিসি কম্পাইলারে। এটা হচ্ছে মোটামুটি ইয়ের কথা যে কোড কিভাবে করব। এবং সর্বশেষ কথা, হাউ টু সলভ এ প্রবলেম। আমরা যখন কোড করি তখন বা আমরা কোড করে তো কোনো প্রবলেম সলভ করি, হ্যাঁ আমরা মানে একটা লাইফে মানুষের প্রবলেম আছে, সেই প্রবলেমটা যদি আমরা কোড করে সলভ করতে পারি, দেন প্রবলেমের কারণে মানুষ আমাদের মানে কোড প্রোগ্রাম বা সফটওয়্যার ইউজ করবে। তো আমরা একটা সেট অফ ইনস্ট্রাকশন বা সেট অফ রুলসের মাধ্যমে এই প্রোগ্রামিংটা করে থাকি। প্রথমে আসে হচ্ছে ইনপুট। একটা ইউজার আপনাকে ইনপুট দিবে, আপনাকে কিছু জানাবে ইনপুটের মাধ্যমে, দেন আপনি ওই ইনপুটটাকে প্রসেসিং করবেন। প্রসেসিং করে সে যে জিনিসটা জানতে চাচ্ছে আউটপুট হিসেবে, ওই জিনিসটা ওনাকে দিয়ে দিবেন। যেমন ধরেন চ্যাটজিপিটির কথা, আপনি প্রম্পটে কিছু একটা লেখেন যে হু ইজ মাঙ্কি ডেভ, ইয়েস ইউ গট ইট রাইট, মাঙ্কি ডেভ ইজ ইমদাদ। অ্যান্ড এই অ্যান্সারটা কে দেয়? চ্যাটজিপিটি দেয়। চ্যাটজিপিটি প্রথমে অ্যান্সার ইনপুটটা নেয়, প্রসেসিংটা কি, ওটাই হচ্ছে কোডিং বা প্রোগ্রামিং, ওটাই হচ্ছে কোডিংয়ের মেইন কাজ, ওটাই হচ্ছে থট প্রসেস তৈরি করার কাজটা। আর দেন আপনি আউটপুট ফ্রন্ট এন্ডের মাধ্যমে দেখাইয়া দেন। এটা কি? এই হচ্ছে মোটামুটি একটা সফটওয়্যার। এভাবেই আমরা রিয়েল লাইফ কোনো প্রবলেম সলভ করে থাকি। তো প্রথম ক্লাস হিসাবে আমি বেশি কথা বলবো না, যদিও প্রায় 10 মিনিটের মতো কথা বলে ফেলছি, তারপরও বলছি যে বেশি কথা বলবো না, কিছু করার নেই। আমি আসলে এই কথাগুলো যদি না বলতাম তাহলে হয়তো বা আপনি সহজে প্রোগ্রামিং জিনিসটাকে রপ্ত করতে পারতেন না, বা কিছু দূর যাওয়ার পরে আপনার কিছু প্রশ্ন মনের মধ্যে আসতো, সেগুলো আমাকে জিজ্ঞেস করতেন। তো
যেন জিজ্ঞেস করা না লাগে তার জন্য আমি প্রথমেই এই ভিডিওটা তৈরি করলাম এবং সব কিছু বলে দিলাম যে আসলে প্রোগ্রামিং কিভাবে করবেন, কি করবেন না করবেন, অ্যান্ড আদার স্টাফ যা আপনার জানা দরকার। সো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।